প্রতি রাতে নগ্ন দেহের কেউ একজন আমার বিছানায় এসে বসে থাকে। রাতে যে কয়বার আমি ঘুম ঘুম চোখে তাকিয়েছি, প্রতিবারই দেখেছি। প্রথমে ভেবেছিলাম আমার ভ্রম, কিন্তু আজ সকালে যা দেখেছি, তাতে বিষয়টা যে আমার ভ্রম না তা স্পষ্ট। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা এবার ডক্টর কবির এগিয়ে দিলেন। হিমি এক নিঃশ্বাসে ধক ধক করে পুরো গ্লাস খালি করে ফেলল। হাঁপ ছেড়ে ডক্টর কবিরের অবিশ্বাসী মুখপানে চেয়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করলেন না তাই না? ডক্টর কবির মৃদু হাসলেন, মোটা কাচের আড়াল দিয়ে চোখ দুটো বের করে আনলেন। চেয়ারে হেলান দিয়ে মমতা মাখানো কণ্ঠে বললেন, মা, আমার এখানে যারা আসে, তারা কেউ যদি বলে সূর্য রাতে উঠে, আমি তাই বিশ্বাস করব। তার মানে আপনি এক সেন্টেন্সে আমাকে পাগল বলে দিলেন? না, তা না। তুমি যা বলতে এসেছ তা অবশ্যই আমি বিশ্বাস করি এবং নিশ্চয়ই এর ভেতর সত্যতা আছে দেখেই তুমি সবার থেকে লুকিয়ে এখানে এসেছ। আসলে আমি চাচ্ছিলাম না বাবা জানুক এবং টেনশনে পড়ুক। বাবা আপনার এত পুরনো বন্ধু, আমি ওকে কিছু বলবো না। তুমি নিশ্চিন্ত থাকো। তোমার সমস্যার ব্যাপারে আরও বিস্তারিত বলো আমাকে। কবে থেকে দেখছো এসব? হিমি এক দণ্ড থেমে কি যেন ভাবল, তারপর বলল, প্রায় 1 মাস। এর ভেতর একবারও ভয় পাওনি? ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখলে যে কোনো মানুষের ভয় পাবার কথা। তোমার তো রীতিমতো চেঁচিয়ে বাড়ি মাথায় তোলা উচিত। আঙ্কেল, আমি অযথা ভয় পাই না। সব কিছুর পেছনে লজিক খুঁজে বেড়াই। প্রথম কিছুদিন পাত্তাই দেইনি। এরপর ভেবেছি, আমার উত্তেজিত মস্তিষ্কের কারসাজি। কিছুদিন যাবৎ আমি একটা ব্যাপার নিয়ে খুব বেশি উত্তেজিত। ভেবেছি সেই জন্যই বোধহয় আমি উল্টাপাল্টা দেখছি। কিন্তু আজ সকালে, হিমি চুপ হয়ে নিজের কাঁধের ব্যাগটা টেনে খুলে নিল। সেখান থেকে বের করে আনলো একটি গোলাপ। পুরোপুরি কালো নয়, আবার একদম খয়েরিও নয়। কালোর ভেতর একটা লালচে আভা যুক্ত এত চমৎকার সুন্দর গোলাপ ফুল এর আগে ডক্টর কবির কোনোদিন দেখেননি। তিনি মুগ্ধ দৃষ্টিতে ফুলটির দিকে তাকিয়ে রইলেন। হিমি পুনরায় বলতে লাগল, এই দেখুন, এই ফুলটা প্রমাণ করে দেয় আমি যা দেখেছি যা ভ্রম ছিল না, তা আমার উত্তেজিত মস্তিষ্কের কল্পনাও ছিল না। কেউ একজন সত্যিই প্রতি রাতে আমার কাছে আসে এবং এই ফুল রেখে গেছে। তুমি এত শিওর কিভাবে হচ্ছ যে এই ফুল তার দেওয়া? হিমি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, আপনি বোধহয় ভুলে গেছেন আমাদের বাড়িটা 9 তলা। আমরা 7 তলায় থাকি। আমার রুমের আশেপাশে উঁচু কোনো বিল্ডিংই নেই। আমাদের বিল্ডিংটাই হাইয়েস্ট। আর আমার ঘরে আমি দরজা লক করে এরপর ঘুমাই। মানলাম কেউ সেই লক খুলে তারপর রেখে গেছে, কিন্তু বাসায় তো এরকম কেউ নেই। শুধু বাবা, মা আর আমার ছোট খালামণি। তাহলে, আপনিই বলুন, এদের কারো কাজ কি এটা হতে পারে? ডক্টর কবির এবার সত্যিকার অর্থেই চিন্তায় পড়ে গেলেন। তার মনে আরও একটি সংশয় ফুটে উঠেছে। হিমির বলা প্রতিটা কথা তিনি সহজে বিশ্বাস করতে পারছেন না। এতক্ষণ অবধি সবটা বিশ্বাসযোগ্য থাকলেও গোলাপের বিষয়টি হজম হচ্ছে না। মানুষের অডিটরি হেলিসুনেশন হতে পারে, ভুলভাল দেখতে পারে। অনেকে তো ভুল জগতেই দীর্ঘ সময় বসবাসও করে। কিন্তু শেষবি মস্তিষ্কের কারসাজি, খেলা। সেখানে বাস্তবতা বলতে কিছু নেই। সেই অদৃশ্য ভুলের জগৎ থেকে কখনোই একটি গোলাপ আসতে পারে না। তবে কি হিমি আঙ্কেলের সাথে ঠাট্টা করতে এসেছে? হিমিকে দেখে তেমনটা মনেও হচ্ছে না। ডক্টর কবির মনে মনে ঠিক করলেন, ওর বাবার সঙ্গে একবার কথা বলতেই হয়। মেয়েটা সত্যিই কোনো বড় ঝামেলার মধ্যে পড়ে নেই তো? একটা প্যাড কাগজে খসখস আওয়াজে কিছু মেডিসিনের নাম লিখলেন তিনি। সবগুলোই নার্ভ ঠান্ডা রাখার। কাগজটা হিমির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি 2 দিন পর তোমার সঙ্গে বাকি